আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। সকালবেলায় কিচেনে এসে জানালাটা খুলে দেখি যে বাইরের এই অবস্থা। তো এই অবস্থায় অন্যরকম একটা নাস্তা তৈরি করে নিলে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও শুরুতে আপনারা অবশ্যই আমার চাল ডাল ধোয়া দেখেই বুঝে গিয়েছেন যে আমি কি করছি। তো হ্যাঁ, সকালবেলায় আজ ভাবলাম যে একটু খিচুড়ি করি। বেশ কিছুদিন হয়েছে খিচুড়ি খাওয়া হচ্ছে না। তো নর্মালভাবেই আমি খিচুড়িটা তৈরি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল, তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়েছি, কেটে রাখা গাজর আর আলু, সাথে কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি মশলাপাতি আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি না, জাস্ট 3 থেকে 4টা তেজপাতা দিয়েছি আর সাথে পরিমাণ মতো একটু হলুদ দিব। খিচুড়িটা আমি একটু ঝরঝরে করে রান্না করার চেষ্টা করব। তার জন্য তো দেখতেই পেয়েছেন আমি চাল আর ডালটাকে ধুয়ে এটার পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই যে মশলার সাথে যে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছিলাম, এটার সাথে কিছুক্ষণ চালটাকেও ভেজে নেব। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, সাথে আলু আর গাজর নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এখানে আমি 6 কাপ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিতে যাব না, কারণ আমি চেষ্টা করব যে এটাকে একটু ঝরঝরে রাখার, যেহেতু এটা ভুনা খিচুড়ি করব। আর তাই আমি চেষ্টা করছি যে একটু ঝরঝরে করার। তো আলাদা করে বেশি পানি দিতে যাইনি, একদম 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব। নর্মালি প্রতিদিন আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটি করে থাকি, আজও তার ব্যতিক্রম করছি না। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার খেয়াল ছিল না লেবুর রস দেওয়ার জন্য, তো হঠাৎ করে মনে হলো, তাই যেহেতু এখনও একটু পানি পানি আছে, তাই একটু লেবুর রস দিয়ে আবারও সবগুলোকে একসাথে মিক্স করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নর্মালি এই খিচুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যায়। তো একটু একটু পানি পানি আছে, এই সময় আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আমি এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি সবজি ব্যবহার করতে যাইনি, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি দিয়েও কিন্তু এভাবে নর্মালি খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। তো নর্মালি আমি এখানে শুধু গাজর আর আলুই দিয়েছি। তো এই তো ধনেপাতাটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে খিচুড়িটাকে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দেব, কেননা খিচুড়ি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো যেহেতু আরও একটু খেতে সময় লাগবে, তাই এটাকে আমি আবারও ভালো করে ধনেপাতার সাথে মিশিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। যেহেতু আমি এখানে পরিমাণ মতোই পানি ব্যবহার করেছি, তাই খিচুড়িটা নরম হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
তো এই তো বাসায় খিচুড়ি করেছি আর তার সাথে ভর্তা হবে না তা কি করে হয়। তো মাকে বললাম, তাই মা বলল যে মা একটা ভর্তা করে নেবে। আর শাশুড়ি মায়ের হাতের ভর্তা কিন্তু অনেক মজা, সেটা আপনারা অনেকেই জানেন, আমি আরও কয়েকবারও বলেছিলাম। তবে সত্যি যারা যারা মায়ের হাতের ভর্তা খেয়েছেন তারা কিন্তু অনেক প্রশংসা করেছেন। আসলেও মায়ের হাতের ভর্তাটা অনেক মজা। তো তাই মাকে বললাম, আর মা ঝটপটভাবে একটা ভর্তা করে নিচ্ছেন। তো নর্মালি আজ এটা ছুরি শুটকির ভর্তা করে নিচ্ছেন। এই ভর্তাটা তৈরি করেছেন মা ছুরি শুটকি আর কাঁচামরিচটাকে হালকা একটু তেলে ভেজে নিয়েছেন। তার বাদবাকি অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার সাথে সাথে আপনাদের সুবিধার জন্য মুখে মুখেও বলে দিচ্ছি। তো এই তো এখানে শিলপাটায় এখন দেখতেই পাচ্ছেন যে শুটকিটা আর কাঁচামরিচটাকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছেন। তো এই তো শুটকি আর কাঁচামরিচটাকে ভালো করে বেটে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছেন। পেঁয়াজটাকে খুব বেশি বাটতে যাবেন না, একটু আড়াবাটা করে রেখে দিবেন, এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। নর্মালি আমি আপনাদের সাথে ছুরি শুটকি কিংবা লইট্টা শুটকি এগুলো সবসময় ভুনাটাই শেয়ার করি, ভর্তাটা খুব একটা শেয়ার করি না, কারণ এই ভর্তাটা আমার খুব একটা খাওয়া হয় না। কিন্তু ভর্তাটা খেতে খুব মজা, যারা যারা খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো এই তো সর্বশেষ এখানে ধনেপাতা দিয়ে আবার সবগুলো একসাথে বেটে মিক্স করে নেবেন। আর ভর্তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা খাননি অলরেডি একবার হলেও খাবেন। আর কেউ যদি ভর্তার রেসিপিটি আবারও একদম রেসিপি আকারে দেখতে চান আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট টাইম আপনাদেরকে রেসিপি আকারে ভর্তার রেসিপিটি শেয়ার করার। তো এই তো ঝটপট খিচুড়ির সাথে আমার আজকের ঝটপট ভর্তাটাও হয়ে গেল। আর খিচুড়ি তার সাথে ভর্তা হলে তো কোনো কথাই নেই। আমার কাছে সবচেয়ে বেশি খিচুড়ির সাথে ভর্তাটাই ভালো লাগে, কার কার কাছে কেমন লাগে জানি না, বাট পার্সোনালি আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো এই তো আজকে সকালবেলার জন্য তৈরি করে নিয়েছি খিচুড়ি আর তার সাথে ভর্তা। তো সর্বপ্রথম আমি চেষ্টা করছিলাম আয়নকে একটু খাইয়ে দিতে। আয়ান নর্মালি সকালবেলায় খিচুড়ি ভাত এসব কিছু খেতে অভ্যস্ত না, ও খেতে চায় না। তো আমি ওকে বললাম যে শসা দিয়ে খাও, তো দেখি যদি শসা দিয়ে একটু খায় তাহলে তো ভালোই। আর তার সাথে বাচ্চাদের যে একটা অভ্যাস, সেটা কম বেশি সব বাচ্চারই থাকে আমার জানা মতো, নতুন কোনো কিছু যদি কিনে দেন তাহলে ওটা দিয়ে কিন্তু অনেক ভয় লাগিয়ে বেশ কিছুদিন চালানো যায়। তো আয়নকে যেহেতু কাল সাইকেল কিনে দিয়েছিলাম, তার সাথে কিছু খেলনা কিনে দিয়েছি। তো ও যখন যেটা করবে না বলছে, খাবে না বলছে, তখন ওকে যদি বলি যে পাশের ওকে দিয়ে দিব, তাহলে ও একটু ভয় পাচ্ছে। তো ভয় দেখিয়ে দেখিয়ে একটু খাওয়াতে পেরেছি, এই আর কি মায়েদের অভ্যাস। নর্মালি আমাদের মারাও কিন্তু এরকম করে থাকে। আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন, তবে যারাই আছেন তাদের প্রতি তো আমি অনেকটা কৃতজ্ঞ, কেননা আপনাদের মূল্যবান সময়টা আপনারা এখনও আমাকে দিয়ে যাচ্ছেন। তবে আমি সব সময় আশা করছি যে এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্টে হয়তো একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এই তো আয়নকে একটু খাইয়ে দিয়েছি, তারপর নিজে আয়নের প্লেটে বসে পড়েছি খেতে। তো প্রতিদিন আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটি করে থাকি, যারা যারা অলরেডি এখনও আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাচ্ছেন, তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো ছিল আজকের সকালের নাস্তা আমার। তো সকালে নাস্তা করে তারপর আমি আর আয়ান একটু ভাবছিলাম যে কিছু একটা করি, তো হঠাৎ করে ব্যাংকের দিকে চোখ গেল, তাই ভাবলাম যে ব্যাংকে কিছু টাকা রাখি। তো আমার চাইতে আয়ান বেশি খুশি ব্যাংকে টাকা রাখতে পারলে। আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এসব কিছুর প্রতি একটু আগ্রহী করা ভালো, কেননা এখনকার বাচ্চারা এমনিতেও একটু শৌখিন। আমাদের সময় তো আমাদের মারা আমাদেরকে একটা খেলনা কিনে দিতেন, আর ওই খেলনাটা যতক্ষণ পর্যন্ত না ভেঙে যেত কিংবা হারিয়ে যেত, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন একটা খেলনার মুখ তো দেখতামই না। তো আমাদের বাচ্চারা কিন্তু তেমন না, না চাইতেও ওরা অনেক কিছু পেয়ে যাচ্ছে, ওরা চাচ্ছে না তাও কিন্তু আমরা মা বাবারা ওদেরকে দিয়ে যাচ্ছি।
তো ওদের অভ্যাসটা কিন্তু মোটামুটি আমরাই করছি। তো তাই মাঝে মধ্যে ওদেরকেও একটু বোঝা উচিত যে সঞ্চয় করা খুবই ভালো, এতে করে ওদের জন্যই ভালো। তো এই তো ওরা এখনও ছোট, এত বড় বড় কথা ওরা বুঝবে না, তাও মাঝে মধ্যে ওদেরকেও একটু এসব বিষয়ে আগ্রহী করা ভালো। তো এই তো আমার ভালো লাগার একটা কাজ ব্যাংকে টাকা রাখা, এটা আমার খুবই ভালো লাগে। তো আয়ানের বাবা যেহেতু আজ বাসায় আছেন, উনি ওনার একটা কাজে নিচে গিয়েছিলেন, আসার সময় একদম গরম গরম মোগলাই পরোটা নিয়ে এসেছেন। তো প্রতিদিন তো ওনাদেরকে আমি একদম সাজিয়ে গুজিয়ে সামনে নিয়ে দিই, তো আজ যেহেতু আমি একটু কাজ করছিলাম তাই উনি নিজেই এনে আবার সাজিয়ে গুছিয়ে একদম আমার সামনে এনে দিচ্ছেন। তো খুব ভালোই লাগছে এভাবে মাঝে মধ্যে একদম পরিবেশন করে সামনে খাবার পেলে কিন্তু খুব ভালো লাগে নিজের কাছে। অনেক দিন পর মোগলাই পরোটাটা খেয়েছি, খুব ভালো লেগেছে। আরও ছিল গরম গরম, তার সাথে তো একদম তৈরি করা চোখের সামনে, তো খেতে তো খুব ভালোই লাগবে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো বরাবরের মতো করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।